আসসালামু আলাইকুম। খুব সম্প্রতি আমার একটি লেখা নজরে এসেছে যেখানে উপস্থাপন করা হয়েছে যে ৫ই আগস্টের পরে বই কেনার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। তো এটা খুবই চিন্তার বিষয়। তো আমি ভাবলাম এটা নিয়ে একটু ব্রেইনস্টর্ম করা যাক, এটার কারণ কী হতে পারে এবং সলিউশন, এবং এটা নিয়ে আজকের ভিডিওটি। তাই দেরি না করে শুরু করতে যাচ্ছি। দেখা যাচ্ছে ৫ই আগস্টের পরে অনেক ধরনের পোস্ট আমি সামনে পেয়েছি যেখানে অনেকের উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি যে তারা ইতিহাসের বই অথবা বিভিন্ন বই পড়ার আগ্রহ প্রকাশ করছে। কিন্তু যখন আমি এই লেখাটি পড়ি তখন আমার কাছে একটু অবাক লেগেছে, কী কারণ হতে পারে যে এক বছরের মাথায় সেই উৎসাহ অথবা উদ্দীপনা কমে গিয়েছে। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয়েছে যে সকল বই পড়া প্রয়োজন সেগুলো মোটামুটি তাদের কাছে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। হয়তো আমরা অনলাইনে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, কিন্তু অন দ্য ফিল্ড আমরা হয়তো সেই পরিমাণ কাজ করতে পারছি না। বিভিন্ন স্কুল কলেজ এগুলোর সামনে গিয়ে যদি আমরা বিভিন্ন বইয়ের প্রচার প্রচারণা করতাম অথবা প্রকাশনীগুলো প্রচার প্রচারণাগুলো করতো, তাহলে আমি মনে করি সেগুলো বাসা পর্যন্ত পৌঁছাতো। এছাড়াও দেখা যাচ্ছে এই সম্প্রতি বের হওয়া এসএসসি রেজাল্টে মোটামুটি অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে। তো আগের বছরগুলোতে যে জিনিসটা দেখা যেত যে রেজাল্টগুলো ইনফ্লেট করা হতো, কিন্তু এখন যখন করা হয় না তখন অনেকে ভাবছে রেজাল্ট আসলে খারাপ হয়েছে। কিন্তু বিষয়টা আসলে ওরকম নয়। অনেকে মনে করে কি যে আমাদের পড়াশোনা কেবলমাত্র আমাদের পাঠ্যপুস্তকের মাঝে সীমাবদ্ধ, কিন্তু পাঠ্যপুস্তকের বই পড়া যে আসলে এর বাইরে যে বইগুলো আছে সেগুলো পড়া যে কতটা গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের অভিভাবকরা সহজে বুঝেন না। তাই যখন আমাদের স্টুডেন্টরা অথবা শিক্ষার্থীরা পড়তে চায় তখনও অনেক ধরনের বাধার শিকার হয়। তাই আমি বলবো যে এই সকল প্রকাশনীর একদম রুট লেভেলে গিয়ে কাজ করা উচিত। কেবল যদি অনলাইনের যে হাইপ এগুলোর উপরে নির্ভর করে চলে, তাহলে আমি বলবো যে আমাদের একটা এক্সপেকটেশন গ্রো হয়ে যায় যে হয়তো এই বই নিয়ে অনেক ধরনের কথাবার্তা অনলাইনে হচ্ছে অথবা বিভিন্ন জিনিস লেখা ভিডিও শেয়ার হচ্ছে, কিন্তু আলটিমেটলি অন দ্য গ্রাউন্ড আমরা সেটার কোনো রেজাল্ট দেখতে পাবো না। সো এই বিষয়টাতে আমি মনে করি জোর দেওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টি আমি মেনশন করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে এআই এর অ্যাডভান্সমেন্ট। দেখা যাচ্ছে এআই আসার কারণে আমাদের এমন অনেক বই ছিল যেগুলো আমরা প্রায় অনেককেই কথা বলতাম অথবা সেগুলো নিয়ে আমাদের একটা আগ্রহ ছিল, কিন্তু আমি যেটা খেয়াল করেছি যে অনেকে এখন বই না পড়ে সরাসরি লিখে প্রম্পট যে এই বইটার সামারিক অথবা এই বইটার কী পয়েন্ট কী। তো সেই ক্ষেত্রে স্পেশালি ইংলিশ বইয়ের ক্ষেত্রে এই ধরনের একটা প্রবণতা দেখা যাওয়ার কারণে আমি মনে করি যে বই বিক্রির পরিমাণও কমে গিয়েছে, পাঠকদেরও আমি মনে করি সেই রকম আগ্রহ কমে গিয়েছে যে একটা ফুল বই আমরা পড়বো অথবা তারা পড়বে। তৃতীয় যে বিষয়টি উল্লেখ করব সেটি অ্যাকচুয়ালি আমি কমেন্ট সেকশনে দেখেছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে এটা আসলেই প্রাসঙ্গিক। দেখা যাচ্ছে যারা বই টই মোটামুটি খুব ভালো করে পড়ে তাদের একটা বড় সেকশনই এখন অ্যাক্টিভিজমে জড়িয়ে গেছে, যার কারণে ভালো লেখা সেরকম আসছে না, অথবা যেই সকল লেখক ছিল তারা হচ্ছে অ্যাক্টিভিজমে জড়ার কারণে তারা বই পড়ারও ওরকম সুযোগ পাচ্ছে না। তো এটা একটা বড় কনসার্ন যে আমাদের নতুন পাঠক গ্রো করা কমে গিয়েছে। দেখা যাচ্ছে আপনারা যদি কেবল বই বিক্রির চিন্তাই করেন তাহলে কিন্তু নতুন পাঠক আর সৃষ্টি হবে না। আমাদের পাঠকের চাহিদা অনুসারে আমাদের প্রোভাইড করতে হবে। অনেক ক্ষেত্রে বোঝাতে হবে যে আপনাদের এই বইগুলো পড়া উচিত। দেখা যাচ্ছে আমরা যখন ছোট থাকি তখন ম্যাজিক রিয়ালিস্টিক থ্রিলার এই বইগুলো পড়তে পছন্দ করি, কিন্তু এই যে এখন সমকালীন সময়ে আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে ইতিহাস রাজনীতি এই জিনিসগুলোর প্রতি মানুষের ব্যাপক আগ্রহ জন্মেছে। সো আমরা যদি এই বিষয়ক ভালো বই তাদের কাছে উপস্থাপন না করতে পারি তখন তারা অবশ্যই বই কিনবে না। তাই আমি মনে করি এই বিষয়টিতে সত্যি অনেকের গুরুত্ব দেওয়া উচিত যে নতুন পাঠক সৃষ্টি করতে হবে। চতুর্থ এবং কমন একটি বিষয় আমি আপনাদের সামনে আবার উপস্থাপন করছি যে বইয়ের দাম এখনও কিন্তু কমেনি। দেখা যাচ্ছে আমি যখন লাস্ট আইবি কনফারেন্সে গিয়েছিলাম তখন একটা দারুণ বই পেয়েছিলাম শরণার্থী শিবিরে, যেটা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে লেখা, কিন্তু এই বইটি সম্ভবত পৃষ্ঠা সংখ্যা 400 পৃষ্ঠার মতো ছিল অথবা একটু বেশি, কিন্তু এর মূল্য 700 টাকার অধিক ছিল। সো আপনি চিন্তা করেন একজন মধ্যবিত্ত ঘরের সন্তান কেন এই ধরনের বই এত দাম দিয়ে কিনবে। সো অবভিয়াসলি বইটা খুবই ভালো, কিন্তু প্রচারণার অভাব অথবা দেখা যাচ্ছে যে এই বইগুলো সহজে অ্যাক্সেসিবল না হওয়ার কারণে সহজে আমরা বুঝতে পারি না যে কোন বইটা কেনা উচিত, অথবা আমরা বুঝলেও সেটা কিনতে পারি না। এছাড়াও ধরুন 15 সমন্বয়কের সাক্ষাৎকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই জুলাই গণঅভ্যুত্থানে অবদান নিয়ে একটি দারুণ বই রয়েছে। আমি একটু পড়েছিলাম আর কি, যখন আমি খুলে দেখেছিলাম একটু দোকানে গিয়ে, কিন্তু আমার কেনার সামর্থ্য ওই সময় হয়নি, কারণ 244 পৃষ্ঠার বইয়ের দাম মোটামুটি 500 টাকারও অধিক। সো আপনি চিন্তা করুন যদি এত দাম হয় তাহলে নতুন পাঠক কিভাবে আগ্রহ বোধ করবে। দেখা যাচ্ছে পাঠকের না লেভেল আস্তে আস্তে আপ হয়। আমি যখন আরও 3-4 বছর আগে যে বইগুলো পড়তাম আমার এখন মনে হয় যে এই ধরনের বই আমি আর পড়বো না, আমার হচ্ছে লেভেল আরেকটু বাড়াতে হবে আর কি, অথবা আমার চাহিদা সেরকম বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে আমার এর জন্য বেশিরভাগ সময়ে ইংলিশ বই পড়তে হয়, লাইক ইকোনমিক্স বিষয়ক অথবা পলিটিক্স বিষয়ক অথবা জিও পলিটিক্স, এই বিষয়গুলো নিয়ে আমার আগ্রহ রয়েছে। এছাড়া আমি লিটারেচার স্টুডেন্ট, আমার সোশিও পলিটিক্যাল যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে লিটারি থিওরি সেগুলো আমি আনকভার করতে চেষ্টা করি বিভিন্ন ইংলিশ বইয়ের মাধ্যমে। তাই আমি মনে করি যে এই ধরনের বই বাংলাতে খুবই কম আছে, অথবা যদি থাকেও সেগুলোর প্রচারণা ঠিকঠাক করে হচ্ছে না।
না, দেখা যাচ্ছে প্রকাশনীগুলো রুট লেভেলে এনগেজ করতে পারছে না, অথবা যারা বই নিয়ে আলোচনা করে তাদের সাথেও তারা ওরকম কানেক্ট করতে পারছে না। তাই আমি মনে করি যে এই বিষয়গুলো যদি একটু নজরে আনা হয়, তখন আমরা হচ্ছে গিয়ে আনরিয়াল গ্রাউন্ড অথবা ভার্চুয়াল গ্রাউন্ড থেকে বের হয়ে একটু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে কাজ করতে পারবো। অভিভাবকদেরও বোঝাতে পারবো যে এই ধরনের বই পড়তে হবে, এবং তাদেরকে এটাও বোঝাতে হবে এই বইগুলো অ্যাফোর্ডেবল, প্রয়োজনে আমরা ধার করার একটা সংস্কৃতিও গড়ে তুলতে পারি। তাই আমি মনে করি ওভারঅল এই বিষয়গুলোর কারণেই বই কেনার অথবা বই যে বিক্রির সেই বিষয়টা কমে গিয়েছে, এবং এগুলো যদি মোটামুটি ফিক্স করা হয় তাহলে এই জিনিসটা আসলে আমরা সলভ করতে পারি। সো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।